এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে প্রত্যেকটা প্রার্থী হলফনামা জমা দিয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, একজন প্রার্থী সত্য কথা বলেছে, নো, হলফনামায় মিথ্যা কথা বলেছে। যারা শুরুতেই মিথ্যা কথা বলে, পার্লামেন্টে গিয়ে তারা সত্য কথা বলতে পারবে না। এই রাজনীতির ফল কি হয়েছে? গত 15 বছরে একদল ক্ষমতায় ছিল, হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। আজকে তারা দেশ থেকে পালিয়েছে। এখন যারা ক্ষমতায় এসেছেন, মিথ্যা মামলা কি বন্ধ হয়েছে? আগামী দিন যারা ক্ষমতায় আসবেন, মিথ্যা মামলা কি বন্ধ করবেন? নো। যারা ক্ষমতায় যেতে পারবেন না, তারা বাংলাদেশকে হরতাল, অবরোধ, লকডাউন, শাটডাউন ইত্যাদি দিয়ে জনজীবন বিপর্যস্ত করবেন না। এই গ্যারান্টি আছে? কোন রাজনৈতিক দল কি লিখে দিয়েছে আমরা হরতাল করব না? দেয় নাই। কাজেই বিদ্যমান রাজনীতি, প্রতারণার রাজনীতি, ছলনার রাজনীতি। আজকে ডক্টর ইউনূস সাহেবকে লক্ষ্য করে বলবো আমি, আপনি বিশ্ব পরিচিত একজন মানুষ, আপনি অনেক আশা ভরসা নিয়ে বাংলাদেশে এসেছেন। লক্ষ লক্ষ মানুষ আপনার দিকে পথ চেয়ে আছে। আমি জানি আপনার মনেও এখন শান্তি নাই। আপনি এখন চাচ্ছেন কোন রকমে আগামী দিনে একটা নির্বাচন দিয়ে, নির্বাচিত দলের হাতে ক্ষমতা দিয়ে আপনি কোন রকম থাকবেন কি যাবেন সেটা আমি জানি না। কিন্তু আপনারা ইউরোপ, আমেরিকায় ঘুরেছেন, পাশ্চাত্য রাষ্ট্রগুলি আপনারা দেখেছেন তারা কতখানি স্বার্থপর, কতখানি আত্মকেন্দ্রিক। আজকে বিশ্বের শীর্ষ 10 জন ধনী আমেরিকায়, যাদের সম্পত্তি এখন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। আজকে সবচাইতে বড় যে ধনী, তার সম্পদ প্রায় ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন ডলার, খেলাখেলি নয়। আজকে গুটি কয়েক সম্পত্তিশালীর কাছে সমস্ত সম্পদ জমা হয়েছে। কাজেই ওই পাশ্চাত্য রাষ্ট্রগুলির কাছে আপনারা গিয়েছেন, তাদের দর্শন আপনারা দেখেছেন। আপনাদেরকে বলতে হবে না, আপনাদেরকে বেশি বুঝাইতে হবে না। আপনারা আমাদের এই বুকানাঙ্গা এই জাতির মধ্যে যে ন্যায় বিচার চেয়েছিলেন, অফিসে আদালতে দুর্নীতি হবে না, মানুষে মানুষে কোনো হানাহানি হবে না, অন্তত সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে থাকতে পারবে। আমি আজকের ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, এই আশা আকাঙ্ক্ষা কেন বাস্তবায়ন করতে পারলেন না? 1.5 বছর চলে গিয়েছে। 1.5 বছর এই আধুনিক গতিশীলতার যুগে, এটা কি কম সময়? পারবেন না। কেন পারবেন না? পারবেন না এই জন্যে, নাম্বার 1, যে রাজনীতি করছেন এই রাজনীতির গোড়া ভুল। এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই হানাহানি রাজনীতি আমাদেরকে চালিয়ে দিয়ে গেছে, চাপিয়ে দিয়ে গেছে। এই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে অসুস্থ উপায়ে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে ক্ষমতা কুক্ষিগত করে এই রাষ্ট্রটাকে নিজের মামুর বাড়ির আবদার হিসেবে গণ্য করা এবং জমিদারি তালুত মনে করা। এবার যত পারো টাকা পাচার করো, যত পারো স্বজনপ্রীতি করো, যত পারো দুর্নীতি করো, বিদেশের কাছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এনে ঋণের টাকা পাচার করো। অর্থাৎ এই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে স্বার্থের রাজনীতি। এই রাজনীতি যারা করতে যায় নির্বাচনের আগে এরা দাড়ি ধরে, টুপি ধরে, এরা বেশি বেশি নামাজ পড়ে, মাজারে গিয়ে শিরনি দেয়, মিলাদ মাহফিল করে।